জানি না কি আছে আমার এই বিদায়ের কালে বাবা বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও বিদায় দেন দাই দেন গোয়াব্বা গোয়াব্বা বিদায় দেনা মারে গো বিদায় দেন গোয়াব্বা আমারে তুমি ভালো থেকো আব্বা, আমাকে হাসি মুখে বিদায় করে দাও আব্বা, হাসি মুখে বিদায় করে দাও। বিদায়ের কালে
ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমিও তো ভাবছি কেমন করে থাকবো। আমি চলেছি অজানা পথে জানি না কি আছে আমার এই আমি চলেছি অজানা পথে জানি না কি আছে আমার এই ভাগ্যে আর যদি কোনোদিন না হয় দেখা আর যদি কোনোদিন না হয় দেখা পরজন্মে যেন হয় গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমি চলেছি শ্বশুর বাড়িতে জানি না কি আছে আমার এই আমি চলেছি শ্বশুর বাড়িতে জানি না কি আছে আমার এই ভাগ্যে এই কালে যদি না আসি ফিরে এই কালে যদি না আসি ফিরে যেন হয় গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি ওই তো আমার রাহেলা চলে গেল। কি পড়ুয়ার দিকার আরো তোমার
তোমার কাছে আমার এই ফরিয়াদ, তুমি তুমি আমার মা রাহেলাকে সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো। প্রতিশোধ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। বাদশা হারুন, তোমার সাথে শিকারে গিয়েছিলাম, তুমি আমাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছ, এবার আমি এই চরম প্রতিশোধ আমি নেবই নেব। দেখি কি কাণ্ড, প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। এই যে অপমান তোমাকে করেছে, তার বিনিময়ে তুমি এই হারুন জাদা পাশাকে পাশা ছেড়ে দিবে, ছেড়ে করে দিবে। আরে মিয়া, আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মরণ। আমার হুমকি টামকিতে কত শালা এই গাছের পানি আর এক গাছে খা। এই হারুন হারাম দাদা আমাকে মেরেছে কালি, আমিও তার প্রতিশোধ নেব। মরল সাহেব, বলুন এখন কি করা যায়? মরল সাহেব, তুমি কিছু ভেবো না বাবা, আমি তোমাকে যে যুক্তি দিব সেই যুক্তি মতো তুমি কাজ করে যাবে। ঠিক আছে মরল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব। আপনার যুক্তিতে আমি গড়ে নিতে চাই আমার ভবিষ্যৎ। নিশ্চয় হবে, তুমি আমার যুক্তি মতো কাজ করলে তুমি একেবারে এই বাদশা হয়ে যাবে। কিন্তু বাবাজি, এই দেওয়ালেরই কান আছে। বুঝতে পেরেছি মরল সাহেব, আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন। শুনুন মরল সাহেব, যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি, আমি আপনার যুক্তি মতো জয় হতে পারি, তাহলে আপনাকে দিব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি জয় হতে না পারি, তবে আপনাকে আমি নির্মমভাবে হত্যা করব। বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, থামো বাবাজি, বাবাজি থামো। হত্যা করবে কেন বাবাজি? আমি তোমাকে যে যুক্তি দিয়েছি সেই মতো কাজ করলে তুমি এই রূপনগরের বাদশা হয়ে যাবে। বেশ, এবার তাহলে চলুন আমরা প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলো বাবাজি, তাই চলো। সত্যি রাহেলা, সত্যি রাহেলা, বলো স্বামী। তোমার গুণের প্রশংসা না করে পারছি না। ওই পরম করুণাময় খোদা তাআলার কাছে তুমি আর আমি আজ যখন এই মসনদে প্রবেশ করেছি, স্বামী, তখন এই প্রাসাদটা আলোয় আলোকিত হয়ে উঠেছে। আমিও হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম স্বামী, তাই তো তোমার মতো স্বামী আমার জীবনে পেয়েছি। সত্যি বলছো রাহেলা? সত্যি বলছি, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, খোদার পরে তোমায় আমি বড় বলি।
আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে মানি খোদার পরে তোমায় আমি বড় বলে মানি স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে মানি আজকে দুজন দুজনাতে হব একাকার মিলে মিশে রব মোরা সারা জনম ভর আজকে দুজন দুজনাতে হব একাকার মিলে মিশে মোরা দুজন রব জীবন ভর না হলে যে নারাজ হবে অন্তর্যামী খোদার পরে তোমায় আমি খোদার পরে তোমায় আমি বড় বলে মানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে মানি খোদার পরে তোমায় আমি বড় বলে মানি রাহেলা, সত্যি তোমাকে পেয়ে আজ আমি ধন্য হয়েছি রাহেলা। সত্যি বলছো? আপনার আগমনের পর হতে সারা রূপনগরের প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে, তাই তো আপনার গুণের প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমার মাঝে আপনারা এমন কি পেয়েছেন যে যার বিনিময়ে আমার এত সুখ্যাতি করছেন? আপনার কাছে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠছে। আরে এতদিন কোথায় ছিলে আমি জান? তোমাকে কত খুঁজেছি। আরে ইনি কে? আজ যখন তোমাকে পেয়েছি আর তোমাকে যেতে দেব না। তাই বুঝি? হ্যাঁ মহারাজ, এই ছেলেটি কে? আমারই হতভাগ্য ছেলে বেগম সাহেবা। আপনার ছেলে? ওর মানে? মা ওকে রেখে পরপারে চলে গেছে। আহারে, আমার এই কচি খুকাটার জন্য সর্বদাই আমার মনটা যেন বেকুল হয়ে ওঠে। উজির সাহেব, আজ থেকে এই ছেলেটিকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। ও আজ থেকে আমার কাছেই থাকবে।
বাহ বাহ, কি মজা কি মজা। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। খুশি হয়েছ? হ্যাঁ আম্মি জান। ঠিক আছে, এখন থেকে তোমার কাছেই থাকবো, কোথাও যাব না। আচ্ছা, আমি তোমাকে আগলিয়ে রাখবো। ঠিক আছে। ওজির সাহেব, এবার চলুন ওজির সাহেব। চলুন জাহাপনা। চলো রাহেলা। চলো চলো বাবা। তাই চলুন। আরে কথা ধরুন না। হ্যাঁ তুমি বুঝতে পারছো না বাপু? এত অস্থির হলে কি চলে বাপু? আরে বাপু, আমি হচ্ছে এই পাঁচ গ্রামের মরণ। আমি বাচ্চাকে ফিটিং করে দেবো। দেখো দেখি কাণ্ড। আরে রাখো তোমার কাণ্ড। ওইদিকে কি হয়েছে তার সংবাদ কিছু রেখেছ? দেখো দেখি কাণ্ড। আচ্ছা কি হয়েছে বাপু? আমাদের রাজমহলে এক নাগিনী প্রবেশ করেছে। বাপরে বাপ, তাহলে তার রক্ষা নাই। শোনো, আরে সেই নাগিনী নয়। আরে কোন নাগিনী বাপু? শোনো মরল সাহেব, আমাদের শয়তান বাদশা শিবকার হতে অপমান করে তাড়িয়ে দিয়ে এক রূপসীকে শাদী করে এনেছে। আসমানের চাঁদ। মরল সাহেব, যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই। দেখো দেখি কি কাণ্ড। আরে মিয়া, আমি হচ্ছে গিয়ে এই পাঁচ গ্রামের মরণ। আমি যদি বেঁচে থাকি এই রূপসী নিশ্চয়ই তোমার হবে। মরল সাহেব, কেমন করে রূপসীকে হৃদয় রানী করবো বলুন মরল সাহেব। দেখো দেখি কি কাণ্ড। আরে মিয়া, আমি এমন গুটি চাল চালাবো, এই গুটি চালের দৃশ্য দেখে এই বাসায় ওই রূপসীকে এই বনবাসে পাঠায়। আর সেই সুযোগে তোমার জীবন সঙ্গিনী করে নেবে। এই তোমার জীবন সঙ্গিনী করে নেবে। সত্যি মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। বাদশা হলেন, আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিয়ে এবার আমি এর প্রতিশোধ নেবই নেব। চলুন মরল সাহেব। এই বেটা জাহিদ খান এই রূপসীকে শাদি করতে চায়, একেবারে পাগল হয়ে গেছে। এই দুর্মত বেঁচে থাকতে এই রূপসী কোনোদিন তোমার জীবন সঙ্গিনী হবে না। যদি জীবন সঙ্গিনী হয় এই দুর্মত মরণের সাথে হবে হবে। হায় খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম খোদা। আমার চারপাশে রাহুর মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সংসারটা গ্রাস করার জন্য। ওগো খোদা মেহেরবান, তুমি তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সেনাপতি মশাই? বলতে যে আমার সাহস হচ্ছে না বেগম না না, সাহেবা। আপনি নির্দ্বিধায় বলতে পারেন।
যা বলা যায় রমণীর প্রেমে পড়েছে। না 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 সেনাপতি মশাই, আপনি আপনি বোধহয় ভুল বলছেন। আমার স্বামী এরকম কাজ করতে পারে না, বেগম সাহেবা, এরকম কাজ করতে পারে না। আমি তো বিশ্বাস করতে পারছি না। সেনাপতি সাহেব বলুন না এখন কি করা যায়? শুনুন বেগম সাহেবা, আমাদের 5 গ্রামে মরলকে দিয়ে সেই শয়তানিকে সরিয়ে দিতে হবে। আমার সঙ্গে আসুন বেগম সাহেবা, মরল সাহেব, গোপনে মরল সাহেবের সাথে সাক্ষাৎ মরল করুন। সাহেব, বেশ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই চলুন সেনাপতি মশাই, আগে আসুন বেগম সাহেবা। চলুন। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে কি শোনালে? কেন কেন তুমি আমার মাথার উপর আকাশ ভেঙে ফেললে? কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম খোদা, তার ফলে তুমি আমাকে এমন কঠিন শাস্তি দিচ্ছ? কেন কেন আপনি এত নিষ্ঠুর? কেন? একই এই যে বেগম সাহেবা, তুমি এইভাবে কাঁদছ কেন? ভাই, আমার চোখের পানি যে বাধা মানে না। মরল সাহেব, দয়া করে আপনি আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনুন মরল সাহেব। দেখি কি কাণ্ড! তোমার স্বামী কি হয়েছে? তোমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। তওবা তওবা তওবা! দেখো দেখি কি কাণ্ড! তুমি কিছুই দেবো না বেগম সাহেবা, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার দুটি আমি হাত ধরে বলছি মোড়ল সাহেব, দয়া করে আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। তুমি কিছু দেবো না, সব কিছু ব্যবস্থা আমি করে দেব। মোড়ল সাহেব, এ নিয়ে তুমি কিছু দেবো না। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মোড়ল সাহেব, কোনোদিন ভুলবো না। না না, কলঙ্কিনী! স্বামী স্বামী, সরে যা এখান থেকে। আমি তোকে বিয়ে করে জীবনে মস্ত বড় ভুল করেছি। স্বামী, তোর মতো একটা কলঙ্কিনীর স্থানে রাজ প্রাসাদ হতে পারে না। এই মুহূর্তে প্রাসাদ থেকে বেরিয়ে যা। না স্বামী না, এ তুমি কি বলছো স্বামী? ঠিকই বলছি। কি অপরাধ আমি করেছি স্বামী, যার ফলে তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিচ্ছ? আমি ঠিকই বলছি শয়তানি। তুই একটা কাল নাগিনী, না স্বামী না। তা না হলে আমার বর্তমানে একটা কুচক্রি মরলের সঙ্গে ছি 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 ছি, একথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। স্বামী, বেরিয়ে যা আমার প্রাসাদ থেকে। না স্বামী, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। যাবি না? জীবনে আমি অনেক নারী দেখেছি, কিন্তু তোর মতো এমন নির্লজ্জ নারী আমি কোনোদিন দেখিনি। এই কে আছিস? আমার চাবুক আর শৃঙ্খল নিয়ে এসো। স্বামী, তুমি ভুল করছো স্বামী, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না স্বামী। আমি আর তোকে এক মুহূর্তে এখানে সহ্য করতে পারছি না। তুই এখনই আমার চোখের সামন থেকে বেরিয়ে যা। না স্বামী, বন্দি করো ওই কুচক্রি মরলকে আর নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। নিয়ে যা অন্ধকার কারাকক্ষে।
দেখো দেখি কি কাজ আমি একটা নামাজি লোক আজকে এইভাবে অপমান ঠিক আছে আমি একদিন এই অপমানের চরম প্রতিশোধ দেব বেরিয়ে যা স্বামী বেরিয়ে যা শয়তানি তুই আমার চোখের সামন থেকে এখনই বেরিয়ে যা স্বামী এত বড় কঠিন শাস্তি আমাকে দেবেন না আমি আর তোকে বিশ্বাস করি না তুই বেরিয়ে যা এখান থেকে সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে বেরিয়ে যা সব বেরিয়ে যা স্বামী গো হাতে ধরি পায়ে পড়ি দাও না মোরে ক্ষমা করি গো এই দুনিয়ায় তুমি গো ছাড়া আমি আর তোকে বিশ্বাস করি না আমার কেহ নাই গো সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে স্বামী সরে যা শয়তানি সরে যা সরে যা ও আল্লাহ গো স্বামী পেয়ে ছিলাম সুখে এত কষ্ট দিলে ওরে গো দয়া করো ও গো স্বামী ও স্বামী ক্ষমা করে মোরে গো সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে স্বামী তুমি বিশ্বাস করো আমি আর তোকে বিশ্বাস করি না শয়তানি তুই এই মুহূর্তে আমার চোখের সামন থেকে বের হয়ে যা বলছি স্বামী গো পুরো দোষ রিনায় আমি তোমার কাছে বলি আমি গো খোদার নামে করি গো শপথ ও স্বামী করি নাই কোনো পাপ গো সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জেলে না না শয়তানি তোর এই সরলতা আমি আর বিশ্বাস করব না
তোকে বিশ্বাস করে আমি ওই জঙ্গল থেকে প্রাসাদে এনে স্থান দিয়েছিলাম, আর সেই তুই আমার অবর্তমানে একটা কুচক্রী মরণের সঙ্গে। ছি 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 ছি, এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। স্বামী, স্বামী, তুমি তুমি আমাকে এভাবে বের করে দিও না স্বামী। না না, তোর স্থান আরে নবাব মহলে হবে না। তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে, কিন্তু আমার হৃদয় এতটুকু টলবে না। তাই আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর শোন, তুই যে অপরাধ করেছিস সেই অপরাধের শাস্তি